আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ৬ নাম্বার রাইট অ্যান এসে অন অ্যানি অন অফ দ্য ফলোইং মানে আমরা আজকে এসে রাইটিং নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই যে দেখুন এখানে কয়েকটা এসে দেওয়া আছে মানে কম্পোজিশন বা রচনা যেটাই বলেন। এই যে কিছু রচনা দেওয়া আছে আমরা যদি এই রচনা পড়তে লাগি তাহলে কিন্তু অনেক সময় ব্যয় হতে হবে। কারণ বইতে প্রচুর রচনা দেওয়া আছে। তাই আমরা কাজ করব কি? আমরা কিছু মাল্টিপল রচনা পড়ব। যে গুড সাইড, ব্যাড সাইড, জার্নি রিলেটেড, সায়েন্স রিলেটেড, এর তারপরে রিড রিটার্ড রিলেটেড এইসব রচনা যদি আমরা পড়ি তাহলে ৪ টা বা ৩ টা রচনা পড়লে আমরা একটা কমন পাবো। ঠিক আছে? যারই ধারাবাহিকতায় আজকে আমরা ১ম এ এ প্রবলেম রিলেটেড মানে সমস্যা রিলেটেড একটা কম্পোজিশন দেখব। ঠিক আছে? এই যে দেখুন এই যদি আমরা এই একটা রচনা মুখস্থ করি তাহলে ৫০ টা রচনা আমাদের হয়ে যাবে। ঠিক আছে? যার কারণে আমরা বলতেছি যে প্রবলেম রিলেটেড একটা পড়ুন। তারপর গুড সাইড রিলেটেড, ব্যাড সাইড রিলেটেড আর জার্নি রিলেটেড অথবা রিড রিলেটেড রিলেটেড যদি কিছু রচনা পড়েন তাহলে ইয়ে হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা একটু পরে দেখা দিই। বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি। দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। সাম অফ দেম আর বিগ অ্যান্ড সাম অফ দেম আর স্মল। Some of them are preventable and some of them are unpreventable. But problem is problem. It may be difficult only such an এই জায়গাতে আমরা সাবজেক্টটা বসাবো যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে যে এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট রাস্তার দুর্ঘটনা এটা লিখলে এটা লিখলো অ্যান্ড সো অন তারপর আবার যে বিষয় লিখতেছি সেই বিষয়টা লিখবো। ঠিক আছে? তাহলে ইজ অন অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। দেয়ার আর ভেরিয়াস কার্সেস অফ ইট. Firstly, most of the people of our country are uneducated. They are not conscious about the problem. Secondly, we are usually backward. Thirdly, our government is also responsible for this vital problem. Fourthly, we are not economical self-sufficiency and our continues is developing country. So we have faced this movement problem. Finally, it is our political unrest which is responsible for this problem. Nowadays এর পরে এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি মানে যে বিষয়ে রচনাটা লিখতে বলতেছে সেই বিষয়টা লিখব। ইজ এ বারিং কোশ্চেন ইন দ্য থার্ড ওয়ার্ড। Countries is like our we cannot lead a normal life for this problem. Day by day it is going out of control. Through every day feels the problem in our country, but nobody takes a proper step to remove it. We should realize that it spoils the peace in our normal life. So we should all work hand together to solve this problem. It is not only our national problem but also a worldwide problem. We can and easily realize about the effect of it. We hope we will be able to overcome তারপরে এখানে সাবজেক্ট আমরা বসাতে দেবো যে বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে সেই বিষয়টা এখানে বসাবো ও ইন দ্য ডেজ টু কেম এভরি ডে এ কনসিয়াস citizen of the country should help
the government to solve this problem. The problem should be solved as soon as possible to build up our dear motherland. এই যে একটা কম্পোজিশন দেখালাম, এই কম্পোজিশন যদি আমরা পড়ি, এই এক কম্পোজিশন থেকে আমরা গুড সাইড রিলেটেড যত কম্পোজিশন আছে আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, এই যে একটা আমরা এটার অর্থ দেখাইতেছি যে এইটার এতটুকুর অর্থ এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাই যাদের অর্থের প্রয়োজন তারা এখান থেকে স্ক্রিনশট পারে বা এমনি ভিডিও পজ করে দেখে নিতে পারেন। ঠিক আছে, আর আমরা এভাবে ধারাবাহিকভাবে কিছু রচনা নিয়ে আলোচনা করব বা কম্পোজিশন এসে যাই যেটা বলেন সেটা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে প্রবলেম রিলেটেড করলাম, এরপরে আমরা গুড সাইড, তারপরে ব্যাড সাইড তো আজকে করলাম, তারপর গুড সাইড, তারপরে জার্নি রিলেটেড, তারপরে আপনার রিড লেটার ডে মানে স্মরণীয় দিন, তারপরে সায়েন্স রিলেটেড মানে কোনো বিজ্ঞান সম্পর্কে যদি আসে সেসব বিষয় আমরা বিভিন্ন রচনা নিয়ে আলোচনা করবো। সেটা আমাদের পেইড বেসে যুক্ত হয়ে সেসব ক্লাস করতে হবে। আর পেইড বেসে যুক্ত হওয়ার জন্য আমাদের ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অথবা ওয়েবসাইট লিঙ্ক আছে, সেখান থেকে আমাদের কাছ থেকে কোর্সগুলো ক্রয় করে আপনারা এসব ক্লাসগুলো করতে পারেন। তাহলে আজকের মতো এখানে সমাপ্তি করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।